আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিতের এই যে প্রশ্নটা বার্ষিক পরীক্ষার এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের প্রথমে 15টা সঠিক উত্তর লিখতে হয় ক সেকশনের মধ্যে। তো সঠিক উত্তরগুলো দেখি। 1 নম্বর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক কয়টি, সেগুলো লিখতে হবে। 2 নম্বর হচ্ছে অন কার্ডকে কোন সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। 4 নম্বরে দেখতে পাচ্ছি একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 1 মিটার হলে বৃত্তটির। দেখো 5 নম্বরে দেওয়া আছে কি, দুইটি রাশির যোগফলের একটি উৎপাদক নিচে কোনটি হবে এখান থেকে। অর্থাৎ 6 নম্বরে এখানে রাশিগুলোর লসাগু কি, দুইটি রাশির লসাগু লিখতে হবে আর কি। 5 নম্বরে এগুলো পড়ে নিবা। নম্বরে দেখতে পাচ্ছি আমরা একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। 8 নম্বরে একটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8, 12 এবং 6 সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি আয়তাকার টেবিলের প্রস্থ y-2 এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 একক বেশি হলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 10 নম্বরে সরল সমীকরণে অজ্ঞাত রাশির সর্বোচ্চ মান কয়টি। 11 নম্বর দেখতে পাচ্ছি দুইটি অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 এবং বিগফল 4 হলে সংখ্যাটি কত। তো 40 থেকে 50 শ্রেণীর মধ্যবিন্দু কত হবে। 14 নম্বর পাইচিত্রে আঁকার জন্য কোন জাতীয় চিত্র ব্যবহৃত হয়। বৃত্তের বৃহত্তম জায়গা কি বলে। এরপরে আমরা 2 নম্বর প্রশ্ন চলে যাই। অর্থাৎ তোমাদের এরপরে হচ্ছে 10টা এক কথায় উত্তর লিখতে হবে। এক কথায় উত্তর 10টার মধ্যে 10 নম্বরই থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে 1 বাইট সমান কত বিট, বৃত্তের শীর্ষবিন্দু কয়টি, 5x ও 7y এর গসাগু কত, a² + ab এর উৎপাদক কত, একটি গণকের দ্বার 4 cm হলে এর আয়তন কত। তারপর হচ্ছে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে xyz হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ লিখো। a² + 6x + 5 সমীকরণের মূলদ্বয়ের মান কত। 9 সংখ্যাটি ট্যালি চিহ্ন কিরূপ হবে। 30% এর জন্য কোন পাইচিত্র হতে নির্দেশিত কোন কত হবে আর কি। এখন আমরা ক বিভাগ নিয়ে আলোচনা করব। এই ক বিভাগে তোমাদেরকে 13টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান 2 করে, তার মানে 13 দুগুণে 24 নম্বর এখানে বাড়াতে থাকবে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাকে দশমিকে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই সংখ্যাটাকে বাইনারিতে প্রকাশ করব, ঠিক আছে। একটি বৃত্তের ব্যাসার্ধ 4 গুণ করা হলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায় লিখবা। তো এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। আমি এগুলো পরে তোমাদের সময় নষ্ট করবো না। এরপর আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখব। দেখো, এখান থেকে আমাদেরকে 7টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটা মান হবে 7 করে, তার মানে 7 49 নম্বর, 7 4 49। তাহলে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো তোমাকে একটু উদ্দীপক দিয়ে থাকবে, উদ্দীপকের আকারে 2টা প্রশ্ন দিয়ে থাকবে, ওগুলো করতে হবে আর কি। হাসান স্কুল দিয়ে একটি বাইনারি সংখ্যা সমাধান করে লিখলো, এই যে কোডগুলো দেখতে পাচ্ছ। তাহলে উদ্দীপকে ইংরেজি শব্দটি, ঠিক আছে, বাইনারি সংখ্যা প্রকাশ করতে হবে প্রথমে। 2 নম্বর হচ্ছে হাসানের ফলাফল সত্য না মিথ্যা যাচাই করা। 2 নম্বরে উদ্দীপক দেখতে পাচ্ছি কামরুল জামিল 24 সেন্টিমিটার 30 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি চাকা নিয়ে খেলার মাঠে গেল। প্রথম হচ্ছে চাকা দুইটি পরিধি নির্ণয় করা। 2 নম্বর হচ্ছে চাকা দুইটির এত সেন্টিমিটার, অর্থাৎ 2260.8 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে আর কি। 4 নম্বর উদ্দীপকে আমরা যেটা দেখতে পাচ্ছি, উদ্দীপকের আকারে প্রশ্নগুলো দেখবে তোমরা। 5 নম্বর উদ্দীপকের আকারে এই যে এখানে 3টা রাশি দিয়ে আছে। এখন এই রাশিগুলোর প্রথম দ্বিতীয় রাশি, অর্থাৎ এই যে প্রথম রাশি এবং এই যে তৃতীয় রাশি, এই 2টা রাশির উৎপাদক বিশ্লেষণ করতে হবে এবং 3টা রাশি 3টি লসাগু বের করতে হবে। পরে আমরা 6 নম্বর আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক, 3টা রাশি দিয়ে আছে এখানে। প্রথম ও দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করো। রাশি 3টির গসাগু নির্ণয় করতে হবে, এখানে গসাগু নির্ণয় করার কথা বলছে। তো আমরা এখানে 7 নম্বরে দেখতে পাচ্ছি কি, একটি রম্বসের দৈর্ঘ্য যথাক্রমে 8 এবং 7 সেন্টিমিটার করে,
তাহলে প্রথম আবার একটি ট্রাপিজমের সমতল বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 অন্তর হচ্ছে 7 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে চিত্রসহ রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা। ট্রাপিজমের ক্ষেত্রফল যদি 156 বর্গ সেন্টিমিটার হয় তাহলে সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এইভাবে করে তোমরা 8 এবং 9 উদ্দীপকগুলো দেখে নাও, ঠিক আছে। 10 নম্বর উদ্দীপকে একটা উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তগুলো সমাধান করতে হবে আমাদেরকে। তো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে দেখতে পারো, এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে এই যে উপাত্তটা দেওয়া আছে এখানে, তো উপাত্তগুলোর প্রথম হচ্ছে প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করতে হবে। 2 নম্বর হচ্ছে পাইচিত্রের মাধ্যমে আয়তলেখগুলো উপস্থাপন করতে হবে, এগুলো পাইচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। 11 নম্বরে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ছাত্রের বিজ্ঞান বিষয়ে নম্বর নিম্নরূপ দেওয়া আছে। আচ্ছা, বিজ্ঞান বিষয়ে যে নম্বরগুলো পাইছে এগুলো দেওয়া আছে এখানে। এখন 5 শ্রেণীর ব্যক্তি নিয়ে ট্যালির মাধ্যমে এটা সারণী গঠন করতে হবে। ক নম্বর হচ্ছে প্রাপ্ত সারণী থেকে আয়তলেখ অঙ্কন করতে হবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা, যাতে ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।